দীর্ঘ ১.৫ বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে দেশটি। তবে এবার তা আগের মতো নয়, বরং আরও কঠোর শর্তের মধ্য দিয়ে। সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন করে 10টি শর্ত নির্ধারণ করা হয়েছে। আগামী 7 নভেম্বরের মধ্যে এই শর্তগুলো পূরণে সক্ষম এজেন্সির তালিকা পাঠাতে বলা হয়েছে। নতুন শর্তগুলোর মধ্যে রয়েছে, রিক্রুটিং এজেন্সির অন্তত 5 বছরের সফল কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে, কমপক্ষে 3000 কর্মী বিদেশে পাঠানোর প্রমাণ দিতে হবে, 3টি দেশে কর্মী প্রেরণের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্তত 10,000 বর্গফুট আয়তনের স্থায়ী অফিস থাকতে হবে। অভিবাসন সংশ্লিষ্টদের মতে, এবার কঠোর শর্তের ফলে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর একটি বড় অংশ বাদ পড়তে পারে এবং পুরনো সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। এতে সাধারণ এজেন্সিগুলোর জন্য শ্রমবাজার কার্যত বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, এই শর্তগুলোর বেশিরভাগই বাস্তবসম্মত নয়। বাংলাদেশে রিক্রুটিং এজেন্সি পরিচালনার জন্য 10,000 বর্গফুট অফিসের কোনো প্রয়োজন নেই, 600 বর্গফুটই যথেষ্ট।